ওকে স্টুডেন্টস, চলো তাহলে আমরা আজ শুরু করছি পার্ট টু। পার্ট টু এ কি বলছে চলো দেখা যাক। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্মের লোকজনেরা ওয়ের মাচ এমিউজড, বেশ মজা পেয়েছিল, বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান, অর্থাৎ ব্যবসায়ী লোকটার দুরবস্থা দেখে। ব্যবসায়ী লোকটির দুরবস্থা দেখে প্ল্যাটফর্মের লোকজনরা বেশ মজা পেয়েছিল। হি লুকড উইথ পিটিয়াস, তাকে দেখাচ্ছিল এটা করুণ, অ্যান্ড হোপলেস এবং নিরাশ এক্সপ্রেশন, অভিব্যক্তি অন হিজ ফেস, তার মুখে। অর্থাৎ বিজনেসম্যানটাকে কেমন দেখাচ্ছিল, তাকে করুণ এবং নিরাশ অভিব্যক্তি দেখাচ্ছিল অন হিজ ফেস, তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। মিন হোয়াইল, এই সময়ে বা ইতিমধ্যে এ বা সেই সময়ে এ ফ্রুট হকার, একজন ফল বিক্রেতা, হ্যাড কাম ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে এসেছিল, পুশিং হিজ লিটল কার্ট, তার ছোট্ট ঠেলাগাড়িকে সামনের দিকে ঠেলতে ঠেলতে। হি টল্ড দ্য শেঠজি, সে শেঠজিকে বলেছিল দ্যাট যে হি উড রেস্কিউ দ্য ক্যাপ, সে টুপিটা উদ্ধার করে দেবে। দ্য বিজনেসম্যান সিমড, ব্যবসায়ী লোকটিকে মনে হয়েছিল স্লাইটলি রিলিভ, যে সে কিছুটা স্বস্তি পেয়েছিল। দ্য ভ্যান্ডার ওয়েন্ট এহেড, ভ্যান্ডারটা অর্থাৎ ফেরিওয়ালাটা সামনের দিকে এগিয়ে গিয়েছিল। ডেংলিং, দোলাতে দোলাতে, এ কাপল অফ ব্যানানাস, একজোড়া কলা, আর দ্য মাংকি, বাঁদরের দিকে, উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাতে করে। অর্থাৎ ভ্যান্ডারটা তাহলে কি করলো, ভ্যান্ডারটা সামনের দিকে এগিয়ে গেছিল। কেমন করে সামনের দিকে এগিয়ে গেছিল, একজোড়া কলা বাঁদরটির দিকে দোলাতে দোলাতে তার ডান হাতে করে। হি স্ট্রেচড আউট, সে বাড়িয়ে দিয়েছিল হিজ লেফট হ্যান্ড, তার বাম হাতটা, ফর দ্য ক্যাপ, সে টুপিটার জন্য। দ্য মাংকি সিমড, বাঁদরটাকে মনে হয়েছিল টু হেজিটেট, যে ইতস্তত করছিল, অর্থাৎ বাঁদরটা কিছুটা ইতস্তত করছিল। আও আও, কাম ডাউন, দ্য ভ্যান্ডার কোয়াশ দ্য মাংকি, ফলওয়ালাটা কাকুতে মিনতি করে বলছিল, কাকে, বাঁদরটিকে বলছিল, কি বলছিল, এসো এসো, নিচে নেমে এসো। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ, সে কলাটাকে তুলেছিল অপেক্ষাকৃত উঁচুতে। দ্য মাংকি রেসপন্ডেড, বাঁদরটা সাড়া দিয়েছিল, বাই ক্লাইম্বিং ডাউন কোয়াসলি, বেশ সাবধানতার সঙ্গে নিচে নামার মাধ্যমে, টু এ ব্রাঞ্চ, একটা ডালে, নিয়ার দ্য ভ্যান্ডার, ভ্যান্ডারের কাছাকাছিতে। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড, পুরো প্ল্যাটফর্মটা নীরব হয়ে গেছিল এবং অপেক্ষা করছিল। উইথ ব্যাটেড ব্রিথ, একটা শ্বাসরুদ্ধভাবে, ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, যে অসম্ভব যে ব্যাপারটা ঘটছে সেটা দেখার জন্য, যে অসম্ভব ব্যাপারটা ঘটছে সেটা দেখার জন্য। দ্য ভ্যান্ডার কুড ইন এ সফট ভয়েস, ফেরিওয়ালাটা কি করেছিল, খুব মিষ্টি সুরে বলছিল আও আও টু দ্য মাংকি, বাঁদরটিকে বলছিল এসো এসো। দ্য মাংকি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, বাঁদরটা এদিকে তাকাচ্ছিল এবং ওইদিকে তাকাচ্ছিল। অ্যাকসেপ্টেড দ্য বার্গেইন, এবং তার যে দর কষাকষি সেটাকে সে মেনে নিয়েছিল। ইট টুক ওভার দ্য ব্যানানাস, এটা কলাগুলোকে নিয়েছিল উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাত দিয়ে, অ্যান্ড এবং রিলিজ, ত্যাগ করেছিল দ্য এমব্রয়ডার্ড ক্যাপ, সেই টুপিটাকে সে ত্যাগ করেছিল। স্লাইটলি ক্রাম্পেড, কিছুটা কুচকে যাওয়া, উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাম হাত দিয়ে। অর্থাৎ বাঁদরটা তার ডান হাত দিয়ে সেই কলাগুলোকে নিয়েছিল, আর কি করেছিল, বাম হাত দিয়ে সেই কিছুটা কোঁকড়ানো বা কিছুটা কুচকে যাওয়া টুপিটা ত্যাগ করেছিল, অর্থাৎ দিয়ে দিয়েছিল। দ্য স্পেক্টেটার্স শাউটেড ইন প্রেস, দর্শকরা প্রশংসায় চিৎকার করে উঠলো। দ্য ফ্রুট ভ্যান্ডার কেম, ফল বিক্রেতাটা এসেছিল, অ্যান্ড এবং হাম্বলি অফার দ্য শেরজি হিজ ক্যাপ, এবং বেশ সম্মানের সঙ্গে শেরজিকে তার টুপিটা দিয়েছিল। দে আর হাংরি, হি সেড, সে বলেছিল তারা হয় ক্ষুধার্ত। সে বলতে এখানে কে বলেছিল, এখানে সেই ফেরিওয়ালাটা বলেছিল যে তারা হয় ক্ষুধার্ত। দে বলে তো কারা, এখানে বাঁদরদের কথা বলা হয়েছে। সো তাই দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, তাই তারা যাত্রীদের বিরক্ত করে। আচ্ছা, শের দা শেরজি, শেরজি কি বলেছিল, আচ্ছা, এই কথাটা বলেই অ্যান্ড টার্ন টু গো ইনটু দ্য কম্পার্টমেন্ট, এবং
এই কথাটা বলেই শেরজি তার কামরায় যাওয়ার জন্য ঘুরেছিল। দ্য ভ্যান্ডার সেইড, তখন ভ্যান্ডারটা বলেছিল, শেরজি প্লিজ গিভ মি 2 আনাস। শেরজি আমাকে দয়া করে 2 আনা দাও। ফর দ্য ব্যানানাস, সে কলাগুলির জন্য। হুইচ, যেগুলো আই হ্যাড টু অফার দ্য মাংকি, যেগুলো আমাকে বাঁদরটিকে দিতে হয়েছিল। 2 আনাস, 2 আনা, হোয়াট ইম্পুডেন্স, কি নির্লজ্জ। শেরজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট, শেরজি প্রত্যেকটা কথা বলছিলেন বেশ বিরক্তির সঙ্গে। অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভ্যান্ডার, সেই মলিন হয়ে যাওয়া ফল বিক্রেতাটির দিকে। প্লিজ গিভ হিম দ্য মানি শেরজি, দয়া করে তাকে টাকাগুলো দিয়ে দেন শেরজি। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেইড, কামরার বাকি অন্যান্য যে যাত্রীরা তারা বলছিল, সেটা আমাদের পরবর্তী পেজে আছে। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেইড, অর্থাৎ কম্পার্টমেন্টে সেই কামরার বাকি যাত্রীরা বলেছিল। দেখি পরবর্তী পাতায় কি আছে। আচ্ছা, হেয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার, আচ্ছা এই যে এখানে 4 আনা তোমার জন্য আছে কুলি, অ্যান্ড এবং 1 আনা ফর ইউ ফ্রুট ভ্যান্ডার, এবং 1 আনা তোমার জন্য ফল বিক্রেতা। শেরজি সেড, শেরজি বলেছিল, অর্থাৎ শেরজি সেই কুলিটাকে বলেছিল এই যে তোমার জন্য 4 আনা, এবং ফল বিক্রেতাটাকে বলেছিল তোমার জন্য 1 আনা। বাট আই ক্যারি 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পোর্টার ওয়েলড, সেই কুলিটা আর্তনাদ করে প্রায় বলেছিল কি, কিন্তু আই ক্যারি 2 বিগ পিসেস অফ লাগেজ, কিন্তু আমি 2টো বড় বড় লাগেজ বহন করে নিয়ে এসেছি। গো গো ক্রক, যাও যাও ক্রক, এই ক্রক মিনস হচ্ছে ডিসঅনেস্ট পার্সন, অর্থাৎ খারাপ ব্যক্তি, অসৎ লোক। শেরজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার, শেরজি বজ্রপাতের মতো চিৎকার করছিল কার প্রতি, সেই যে প্রতিবাদ করা কুলিটির দিকে। দ্য পোর্টার লেফট, কুলিটি চলে গিয়েছিল। দ্য ফ্রুট ভ্যান্ডার পারসিস্টেড, কিন্তু ফল বিক্রেতাটা লেগেছিল। শেরজি বি জাস্ট, শেরজি দয়া করে অন্যায় করবেন না শেরজি। আই সেভড ইওর অনারেবল কেপ, আমি তোমার সম্মানীয় টুপিটি রক্ষা করেছি। চলো দেখা যাক পরবর্তী পেজে কি আছে। পরবর্তীতে বলছে দ্য দ্য শেরজি থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, শেরজি সেই ফল বিক্রেতার দিকে 1 আনা ছুড়ে দিয়েছিল সেই প্ল্যাটফর্মে। দ্য গডস হুইসেল বিলিউ, গার্ডের শীষ বেজে উঠেছিল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেনটা ছেড়ে যাওয়ার প্রায় সময় হয়ে গিয়েছিল। দ্য ভ্যান্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, ভ্যান্ডারটা ভিতরের দিকে তাকিয়েছিল থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, সেই কামরার জানালা দিয়ে। শুধু শুধু কি জানালা দিয়ে ভিতরের দিকে তাকিয়েছিল, না না, আরো কিছু বলছিল। কি বলছিল? শেরজি ডু নট রব দ্য পুয়ার, শেরজি দয়া করে গরিবকে বঞ্চিত করবেন না। যা যা টেক রেস্ট, যাও যাও বিশ্রাম নাও। দ্য শেরজি স্ক্রেউলড অ্যাট হিম, শেরজি তার দিকে চোখ রাঙিয়ে বলেছিল। পরবর্তীতে বলছে দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেনটা চলতে শুরু করেছিল। দ্য ফ্রুট ভ্যান্ডার ফার্স্ট রেন অ্যালং উইথ ইট, ফল বিক্রেতাটা প্রথমে দৌড়চ্ছিল অ্যালং উইথ ইট, এইটার সঙ্গে, অর্থাৎ ইট বলে তো কি, সেই ট্রেনটার সঙ্গে সঙ্গে ফল বিক্রেতাটা প্রথমে দৌড়াচ্ছিল। দেন তারপর গট অন, তারপরে উঠে গিয়েছিল টু দ্য ফুট স্টেপ, সেই পা রাখার যে জায়গা সেখানে উঠে গিয়েছিল। অ্যান্ড এবং ক্লাং টু দ্য উইন্ডো, সে জানালাতে ঝুলছিল। প্লিডিং, কাকুতি মিনতি করতে করতে। বাট শেরজি হ্যাড টার্ন, কিন্তু শেরজি ঘুরিয়ে নিয়েছিল। হিজ হ্যাড, তার মাথাটা এওয়ে অন্যদিকে। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, তিনি জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছিলেন। অ্যাট দ্য গুডস ট্রেন, সেই মালগাড়িটার দিকে। অন দ্য আদার সাইড, অন্যদিকে যেটা রাখা ছিল, অর্থাৎ শেরজির কাছে সেই ফল বিক্রেতারা যখন টাকাটা চাইছিল সে জানালাতে ঝুলে ঝুলে, তখন শেরজি কি করেছিল, তার মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিল এবং জানালা দিয়ে অন্য
অন্য পাশে অর্থাৎ অন্য লাইনে যে ট্রেনটা দাঁড়িয়েছিল মালগাড়িটা, সেই মালগাড়িটার দিকে লক্ষ্য করছিল। দ্য ট্রেন হ্যাড পাস্ট দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, ট্রেনটা পুরো প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা পেরিয়ে গিয়েছিল। অ্যান্ড এবং দ্য ফ্রাস্ট্রেটেড ভ্যান্ডার ফাইনালি ড্রপড অফ, এবং অবশেষে সেই হতাশ ফলওয়ালাটা নেমে পড়েছিল। শেরজি টার্ন রাউন্ড টু অল অফ আস, শেরজি আমাদের সকলের দিকে ঘুরেছিল। অ্যান্ড এবং বিগেন টু জাস্টিফাই হিমসেলফ, এবং নিজেকে সমর্থন করতে শুরু করেছিল। সে কি করে সে সমর্থন করতে শুরু করেছিল এবং সে কি কি বলেছিল চলো দেখা যাক। এখানে দেখো কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে। কি বলেছিল শেরজি, চলো দেখা যাক। শেরজি বলেছিল ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি, যদি সে আমাকে সাহায্য না করতে চাইতো, টু গেট মাই ক্যাপ ব্যাক, আমার টুপিটা ফিরে পেতে, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, তাহলে তার সেই বাঁদরকে সেই কলাগুলো দেওয়া উচিত হয়নি। আই ডিড নট আস্ক হিম ফর হেল্প, আমি তো তাকে আমাকে সাহায্য করতে বলিনি। নাও বুঝো ঠেলা। এখন শেরজিকে সেই টুপিটা যে ভ্যান্ডারটা উদ্ধার করে দিল, আর এখন শেরজি বলছে যে আমি কি তাকে বলেছিলাম যে আমার টুপিটা তুমি উদ্ধার করার জন্য তুমি তোমার সেই কলাগুলো দাও, আমি তো তাকে আমাকে সাহায্য করতে বলিনি। তার মানে কি আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, আমরা এখান থেকে বুঝতে পারলাম কেউ যদি তোমার কাছে সাহায্য না চায় তাহলে তাকে সাহায্য করা উচিত নয়। যাই হোক, এটা শেরজি ভেবেছিল। আই ফেল্ট, আমি বুঝতে পেরেছিলাম, দ্যাট যে অল দি আদার প্যাসেঞ্জার্স হ্যাড, অন্যান্য সমস্ত যাত্রীর ছিল সিম্প্যাথি সহানুভূতি ফর দ্য পুয়ার ভ্যান্ডার, সেই গরিব ফল বিক্রেতাটার প্রতি। দ্য হোল অ্যামিউজিং এপিসোড, সমস্ত আনন্দের ঘটনাটা হ্যাড এন্ডেড, শেষ হয়েছিল ইন এ বিটার সেন্স, একটা তিক্ততার সঙ্গে, অফ গ্রিভেন্স, ক্ষোভের সঙ্গে, এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, সেই ধনী ব্যবসায়ী লোকটির বিরুদ্ধে, হু হ্যাড বিন সো হার্ড, যিনি ছিলেন এতটাই কঠিন, টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভ্যান্ডার, সেই দয়ালু ফল বিক্রেতাটার প্রতি। আই ড্রিউ এ কার্টুন, আমি একটা কার্টুন অঙ্কন করেছিলাম, অফ শেরজি, শেরজির, অ্যান্ড এবং শোড দেখিয়েছিলাম মাই ড্রয়িং, আমার অঙ্কনটা, টু অল দি আদার প্যাসেঞ্জার্স, অন্যান্য সমস্ত যাত্রীকে, অ্যাকসেপ্ট হিম, তাকে ছাড়া। অর্থাৎ আমি যে একটা কার্টুন অঙ্কন করেছিলাম সেই শেরজিটার, সেই কার্টুনের চিত্রটা এই সমস্ত যাত্রীকে দেখিয়েছিলাম, শুধুমাত্র শেরজিকে ছাড়া। এভরিওয়ান লাভ, প্রত্যেকে হেসেছিল, অর্থাৎ সেই শেরজির চিত্রটা দেখে সকলে হেসেছিল। দ্য মোর উই লাভ, আমরা আরো যত বেশি হাসছিলাম, শেরজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, অর্থাৎ শেরজি আরো ততই বেশি অস্বস্তি বোধ করছিল। অর্থাৎ আমরা যত বেশি হাসছিলাম শেরজি তত বেশি অস্বস্তি বোধ করছিল। যাই হোক, আমাদের এখানে শেষ হলো। খুব সুন্দর একটা গল্প। এই যে পয়সাওয়ালা লোকেরা, ধনী লোকেরা এই যে গরিব লোকেদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তারই এখানে একটা এক্সাম্পল তুলে ধরেছেন আমাদের লেখক। যাই হোক, এটুকু শেষ হলো এই গল্পটা। আমাদের আরো একটা গদ্য আছে, আমরা আসি পরবর্তী ভিডিও নিয়ে। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।